বাংলা ভাষা বলার জন্য কি তাদেরকে এই অত্যাচার? সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে তাদের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে, যার ফলে তারা পরিচয়, নিরাপত্তা ও কাজ হারানোর ঝুঁকিতে পড়ছেন। আসামের মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য যা বাংলাভাষী জনগণের প্রতি বিদ্বেষ প্রকাশ করেছে বলে অনেকে মনে করছেন, তা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে। বাংলাভাষীরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শ্রমজীবী নাগরিক, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই প্রশ্ন উঠছে, শুধু ভাষার ভিত্তিতে কাউকে সন্দেহ করা কি যুক্তিসঙ্গত? এই ঘটনা কি দেশের সাংবিধানিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী নয়? ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বাঙালিদের উপর যে অত্যাচার, সেই অত্যাচার বন্ধ করতে হবে। আসামের মুখ্যমন্ত্রী বাঙালিদের বাংলা বলার জন্য যে অপমান করেছে, সেই অপমান কিন্তু বন্ধ করতে হবে তাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একাধিক মানুষ বাঙালিদের উপর অত্যাচারের জন্য সরগর হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একাধিক মানুষ এই মিছিলে কিন্তু যুক্ত হয়েছেন। তারা শুভদীপ, তুমি দেখাও একাধিক মানুষ কিন্তু এই প্রতিবাদের মধ্যে সামিল হয়েছে। আমরা কিন্তু শুনে নেব যে তাদেরই কর্মী থেকে বাংলা ভাষার অত্যাচারের বিরুদ্ধে তাদের কি মতামত রয়েছে। যারা এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেসব শ্রমিকরা আছে তাদের বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে। এটা আমাদের দেশের শাসক শ্রেণী, কেন্দ্রের শাসক দল, তার অর্থনীতি এটাই। লুটে খাওয়ার দলরা যখন সরকারে যায়, তখন খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার নেমে আসে। আমাদের রাজ্যেও যারা রাজ্য তৈরি করতো, যারা খেটে খেত, তাদেরকে এখানে কাজ নেই, গ্রামে কাজ নেই। 100 দিনের কাজ বিজেপি তৃণমূল মিলে বন্ধ করে দিয়েছে, যার ফলে লোকে গ্রামে যখন কাজ পাবে না, তখন যাবে অন্য জায়গায়। শহরেও কলকারখানা হচ্ছে না, তখন অন্য রাজ্যে যাচ্ছে। এবং এটা শুধু আমাদের রাজ্য থেকে তো নয়, সবচেয়ে বেশি যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে, তারপরে যাচ্ছে বিহার থেকে। এখন আমরা ঝাড়খণ্ড, উড়িষ্যাকেও পেছের ফেলে দিয়ে আমরা এগিয়ে গেছি। এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এমন অবস্থা করেছেন অর্থনীতির, যে বিহারের সঙ্গে কম্পিটিশন করছে কে সেকেন্ড হবে। আর সেই সুযোগে বিজেপি যেটা করছে, বাংলাভাষী বেছে নিয়ে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশের ঘটনা পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী বলেছে, বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে। আর তারপরে এখন এ রাজ্যের মানুষকে আসাম সরকার বলছে বাংলা ভাষা যে বলবে তাকে বিদেশি বলা হবে। এটা বিজেপির অপদার্থতা শুধু নয়, এটা পরিকল্পিত ব্যাপার। কারণ গোটা দেশকে বাংলা পথ দেখেছিল, আজকে মমতার হাতে পড়ে বাংলা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সব নষ্ট হয়েছে। সেই সুযোগ বিজেপি নিচ্ছে। আমরা দেখেছি বাংলা ভাষা বলায় বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে, বাংলা দেশি বলে তাদের তকমা দেওয়া হয়েছে। তা নিয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, বাংলা পৃথিবীর 22 কোটি মানুষের ভাষা। ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম ভাষা বাংলা, কথ্য ভাষা হিসেবে। এই বাংলাকে অসম্মান করা, অপমান করা ভারতবর্ষের সরকারের মানায় না, উচিত না। সংসদের অধিবেশনের শুরুতে যে জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়, সেটা বাংলা ভাষায় লেখা। প্রধানমন্ত্রীকেও বাংলা ভাষায় সেটা উচ্চারণ করতে হয়, দেশের রাষ্ট্রপতিকেও তাই করতে হয়। এই যে বাংলা এশিয়ার প্রথম নোবেল প্রাইজ এনেছে, যে বাংলা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ তৈরি করেছে, যে বাংলা এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, সেই বাংলাকে অসম্মান করা হচ্ছে। ভারতবর্ষের যতগুলো নোবেল প্রাইজ, তার তো সিংহভাগ বাংলার। অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথের পরে এমনকি সিভি রমনও বাংলায় কাজ করতে করতে নোবেল প্রাইজটা পেয়েছিলেন। এখন এই যে ঘটনা, এই বাংলাকে বাতিল করতে ওরা কেন চাইছেন আপনাকে বুঝতে হবে। কারণ ওরা জানে ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যের চাইতে বাংলা, পাঞ্জাব এবং কেরালা, এই তিনটে রাজ্যের মাটির গভীরে দেশপ্রেমের শক্তি, স্বাধীনতা আন্দোলনের শক্তি, শ্রমিক কৃষকের শক্তি অনেক বেশি বীজ হিসেবে অন্তরের অন্তঃস্থলে রয়ে গেছে। এই বীজকে উপড়ে ফেলতে না পারলে আরএসএস এর হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্য কোনোদিন সাফল্যের মুখ দেখবে না। তাই বাংলাকে যেভাবেই হোক না কেন পর্যুদস্ত করো। সেই জন্য ভারতবর্ষের যে রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে যান, এই সরকারের কল্যাণে এই সংখ্যাটা বেড়েছে। কারণ এই সরকার 14 বছরে একটা শিল্প আনতে পারেনি, একটা শিল্প করতে পারেনি, মানুষ কাজ পাচ্ছে না। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার এটা বুঝেছিলেন বলে সিঙ্গুর করতে চেয়েছিলেন, নয়াচরে কেমিক্যাল হাব করতে চেয়েছিলেন,
শালবনীতে ইস্পাত প্রকল্প করতে চেয়েছিলেন, রঘুনাথপুরে ইস্পাত প্রকল্প করতে চেয়েছিলেন। এই চাওয়াগুলোকে এই সরকার নষ্ট করে দিয়েছে। নষ্ট করবার পরে এখন আর পড়ে কিছু নেই। ফলে এখন একটা কাজ করতে চাওয়া ছেলে বা মেয়ের কাছে এই রাজ্যে কোনো কাজ নেই, সে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। এবং এই বাইরের রাজ্যে চলে যাওয়া মানুষ, তাদেরকে চিহ্নিত করে, অসম্মান করে, অপমান করে, যেভাবে হোক না কেন আসলে বাংলার উপর প্রতিশোধ নাও, এইটা বিজেপির লক্ষ্য। আর এই রাস্তাটা বিজেপিকে দেখিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2007 সালে পার্লামেন্টে তৎকালীন সেই সময় স্পিকারের আসনে বসে থাকা চরণজিৎ সিং অটোয়ালের দিকে এক গাদা কাগজ ছুড়ে দিয়ে, এই দেখুন এগুলো সব বাংলাদেশি, ভোটার লিস্টে নাম আছে, এটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে বিজেপি সেটাকে ব্যবহার করছে। কিন্তু স্যার আমরা দেখেছি প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাঙালিদের উপর অত্যাচারের আগে আমাকে যেন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, সেটা কি বলবেন? হ্যাঁ, সেই জন্যই তো বাঙালিদের উপর অত্যাচারের আগে উনাকে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য উনি গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে বাংলা এমপি করেছেন, দিল্লি থেকে কীর্তি আজাদকে নিয়ে এসে বাংলা এমপি করেছেন, বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে বাংলা এমপি করেছেন। এই জন্যই তো করেছেন, উনার বুকের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এই ঘটনা যদি প্রদেশে প্রদেশে চলতে থাকে, যোগী আদিত্যনাথের ওখানে হয়েছে, উড়িষ্যাতে হয়েছে, আসামে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি NRC CA নাম করে এই আক্রমণ হয়েছে। আজকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বিহারের বুকে যে করছে, তাতে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থাকলে পরেও তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে না। তাকে কমিউনিটি হলে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে অভুক্ত অবস্থায় 70 ঘন্টা 80 ঘন্টা আটকে রাখা হচ্ছে। প্রথম আইডেন্টিফিকেশন হচ্ছে তারা বাংলাদেশি, বাংলাভাষী। বাংলাভাষীদের উপরে এই আক্রমণ যদি আজকে শুরু হয়, তাহলে রাজ্যে রাজ্যে কি পরিস্থিতি শুরু হবে প্রাদেশিকতা নিয়ে। জাতপাত, ধর্মীয় বিভাজন, প্রাদেশিকতা, ভাষা, তার ভিত্তিতে বিভাজনের রাজনীতি ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। একটা ভয়ঙ্কর বিপদের সামনে সবচেয়ে বড় দেশপ্রেমিক আমরা মনে করি বামপন্থীরা। যে কোনো বামপন্থী দলের কর্মীরা, তারা যেভাবে নিজেদের উপর আক্রমণের বিনিময়ে জনগণের স্বার্থ শুধু রক্ষা করে না, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের জাতীয় অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে বামপন্থীদের মতো রেসপন্সিবল ভূমিকা অতীতে বিজেপি, RSS, তথাকথিত সংঘ পরিবার, বজরং দল, তারা কেউই দেখাতে পারে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে এসছে। এর আগে আমরা এখন সিদ্ধান্ত করেছি, পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ছাড়াও আরো অনেক বামপন্থী দল আছে, গুরুত্বপূর্ণ দল আছে। এই দলগুলোর সাথে কথাবার্তার ভিত্তিতে প্রত্যেকেই প্রয়োজন বোধ করেছে যে কলকাতার বুকে এই রকমের কেন্দ্রীয় মিছিল এবং পাড়ায় পাড়ায়, মহল্লায়, এলাকায় মিছিল মানুষের কাছে পৌঁছানো, এই কাজ বামপন্থীদের করতে হবে। শাসক দলের সামনে একটাই ঘটনা, ভোটের আগে নতুন করে একটা ড্রপ করতে হয়। এখন কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী এসবের পরেও গাদা গাদা মেয়ে পাচার হচ্ছে। আসামে যাদের বিয়ে হয়েছে, উত্তরবঙ্গের মেয়েরা, জলপাইগুড়ির মেয়েরা, শিলিগুড়ির মেয়েরা, তারা আসামে আক্রান্ত হচ্ছে। তারা কার্যত বাপের বাড়িতে ফিরে আসতে হচ্ছে এইরকম পরিস্থিতি। তার মধ্যেও আবার বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ঢোকানোর পুশ ব্যাকের চেষ্টা হচ্ছে। ব্যাক তো না, এখান থেকে পুশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ পর্যন্ত যে কটা উদ্যোগ হয়েছে তা ফয়েল্ড হয়েছে। তারপরেও বিজেপি RSS থামছে না। এরা হচ্ছে দেশের শত্রু। এরা মসনদের জন্য মানুষের মধ্যে বিভাজন ঘটায় এবং এই ভয়ঙ্কর আক্রমণকে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে রুখবার জন্য, এটা বাংলা ভাষী মানুষের শুধু লড়াই না। এই ঘটনা যদি হয় তাহলে বিহারি মানুষ, ওড়িয়া মানুষ, আসামি মানুষ, তারা রুজি রুটির জন্য নিজের রাজ্যে যে কাজকর্ম পাচ্ছে না, তারা অন্য রাজ্যে পড়তে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেরা পড়তেও যাচ্ছে অন্য জায়গায়, তা সেখানে তো তারা আক্রমণের সামনে পড়বে।
এটা সম্পর্কে নিষ্প্রিয় সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ থাকতে পারে না, বামপন্থীরা তো কোনো মতেই থাকতে পারে না। এই জন্যই আমাদের মিছিল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছি যে বাংলাভাষীদের উপরে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে, উড়িষ্যা সহ মহারাষ্ট্র, দিল্লি, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে বাঙালিদের ওপর অত্যাচার নামিয়ে এনেছে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। এই রাজ্যের যে ভূমিকা, এই রাজ্য সরকারের যে ভূমিকা, আমাদের রাজ্য থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শ্রমিকরা তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায়। তার কারণ প্রথমত আমাদের বুঝতে হবে যে গোটা দেশ জুড়ে গত 50 বছরের সর্বোচ্চ বেকারত্ব একটা রেকর্ড গড়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের জামানায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে বেকারত্ব সৃষ্টি হয়েছে, কর্মসংস্থান নেই, যার ফলে এখানকার শ্রমিকেরা, এখানকার মানুষ, সাধারণ গরিব মানুষ, তারা বাধ্য হচ্ছে যে বাইরের রাজ্যগুলোতে গিয়ে কাজ করতে। এখানে চাকরি নেই, সেই দায় যেমন তৃণমূল সরকারের, সেরকম ভাবে এখান থেকে যারা গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাদবাকি রাজ্যগুলোতে কাজ করছে, সেখানেও যখন তাদের উপরে কোনো রকম নির্যাতন, নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্য সরকারের কিছু মন্ত্রী, কিছু নেতা, তারা শুধুমাত্র চিঠি দিয়েই ক্ষান্ত থেকেছেন। এর বেশি কিছু যা যা করার দরকার ছিল সেগুলো করা হয়নি। এই মিছিলে যে বাম দলগুলো এই মিছিলে নেমেছিল, তারা প্রত্যেকে চাইছেন যে বিধানসভায় একটা আইন প্রণয়ন করতে হবে, যাতে ইমিডিয়েটলি পরিযায়ী শ্রমিকদের ওপর এই নির্যাতন, এই নিপীড়ন বন্ধ হয়। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। আসামের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, যে বাংলা বললে বুঝে নিতে হবে যে তারা আসলে আমার বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে, এইটাই কারণ যে বিজেপি সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাংলায় যারা কথা বলে সেই মানুষকেও সম্মান দিতে হবে মানুষের মতো। যে বাংলা ভাষা ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত দিয়েছে, এবং যে ভাষায় এত মানুষ কথা বলে, সেই ভাষাকে কেন্দ্র করে এই ধরনের মেরুকরণের রাজনীতি কোনো মতে করা যাবে না। সেই নিয়ে আমরা লড়াই করছি। পশ্চিম বাংলায় প্রথম মিছিল এর বিরুদ্ধে যাদবপুরে বামপন্থীরাই করেছে, আজকে আবার মিছিল হয়েছে, গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে। এবং এই ভাষার সাথে যুক্ত যে মানুষ, তারা পরিযায়ী শ্রমিক হতে পারে, বেকার ছাত্র যুব হতে পারে, কৃষক শ্রমিক যে হতে পারে, এই ভাষাকে অপমান করার জন্য কাউকে অধিকার দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এরা কারো পরিযায়ী শ্রমিক নয়, এরা একটা মুসলিম রোহিঙ্গা। এই যে আমি অন্য কোনো একটা রাজ্যের ক্ষেত্রে যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, তার তালিকায় দেখছিলাম তাদের পদবি হচ্ছে ঢালি, রায়, বিশ্বাস। মানে এই দলিত অংশের মানুষ, এসসি এসটি, যারা সমাজের একেবারে নিম্নবর্গের মানুষ, অর্থনৈতিকগতভাবে হিন্দু হোক বা মুসলিম, তাদেরকে টার্গেট করা হচ্ছে। কারণ বিজেপি আবার সামনে ভোটের হিসেব করছে। ফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে এই যে গরিব মানুষ, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের ওপর এই ধরনের আক্রমণ নামিয়ে আনা যাবে না। আপনারা বলেন কর্মসংস্থান নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 40% বেকারত্ব। কার 40%? কোন সংখ্যার 40%? কবেকার থেকে 40% কেউ জানে না। গত বছর 21শে জুলাই বলেছিলেন 10 লাখ চাকরি রেডি আছে। এই বছর 21শে জুলাই এসে কটা চাকরি হলো আর কত শতাংশ হলো তার কোনো জবাব দিতে পারছেন না। প্রতিবার 21শে জুলাই এর মঞ্চটাকে ব্যবহার করে নতুন নতুন মিথ্যে বলার টেকনিক মমতা ব্যানার্জি থেকেই শিখতে হবে। এই যে কঙ্কালের ঘটনা ইত্যাদি নিয়ে
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কমিশন করেছিলেন। কংগ্রেসি আমলে হওয়া কোনো ঘটনা ৭৭-এর আগে, সেটা নিয়ে উনি কমিশন করেছিলেন। 13 বছরে এত অপদার্থ সরকার চলেছে যে একটা কমিশনের রেজাল্ট আজ অব্দি দিনের আলো দেখেনি। আমরা তো চ্যালেঞ্জ করছি, ওই কমিশনের রেজাল্ট বের করুন, কে দোষী আর কে নির্দোষ প্রমাণ হয়ে যাক। 21শে জুলাই আমরা দেখেছিলাম যে সাধারণ থেকে মানুষ এসেছিল, তাদের মধ্যে কিছু মানুষ বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃষকদের টাকা দিচ্ছে না, তারপরেও তারা এসেছেন এই মঞ্চে। মানুষ আসছেন সভা সমাবেশে তো ঠিক, কিন্তু যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না, যারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন, যে 100 দিনের কাজটা তৃণমূল নেতাদের চুরির জন্য বন্ধ হয়ে গেল, আবাস যোজনাটা টাকা লুট হয়ে গেল তৃণমূলের নেতারা, সেইটা নিয়ে কিন্তু 21শে জুলাই কোনো কথা হয়নি। বরং উনি যখন বক্তৃতা দিচ্ছেন, পিছনের হাত নাড়ছিলেন যে নেতারা, তার মধ্যে একজনকে দেখলাম তিনি আবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছিলেন, তার মেয়ে দুর্নীতির অভিযোগে তার চাকরি চলে গেছে, তিনি মঞ্চে জায়গা পেয়েছেন, কিন্তু এই গরিব মানুষেরা মঞ্চে জায়গা পায়। অভিষেক ব্যানার্জি বলছেন 26শে সবাইকে জয় বাংলা বলা। কে কি বলবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কে কি খাবে, কে কোথায় চাকরি করবে। যে মানুষের দুবেলা দুমুঠো খাবারের যোগান দেওয়া যাচ্ছে না, হাতে একটা চাকরি দেওয়া যাচ্ছে না, মাথার উপর ছাদ দেওয়া যাচ্ছে না, সে 26শে কি স্লোগান দেবে সে তো পরের প্রশ্ন। সে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচবে কি করে, সেটা তো আগে ঠিক করতে হবে। 21শে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের মহাশূন্য ট্যাগ দিয়েছেন, তা নিয়ে কি বলবেন? রাজারহাটে অতীতের সভায় উনি বলেছিলেন যে সমস্ত নেতাদের নাকি জেলে পাঠাবেন, গৌতম দেব, বুদ্ধদেব ভট্টাচার্য, আরো নানানরা। তারা কেউ জেলে গেলেন না, অর্ধেক তৃণমূলের নেতা জেলে চলে গেলেন, বাকি অর্ধেক বিজেপিকে মিস কল দিয়ে এখন বাইরে ঘুরছেন। আগে ওইসব জিনিসের তদন্ত হোক, তারপরে দেখা যাবে। বাঙালি বলেই কি তাদের উপর এই অত্যাচার, বাংলা ভাষা বলা বলেই কি? বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং বিজেপি এই যে বাংলা বিরোধী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাইছে, এর জবাব যেদিন জনগণ দেবেন, যে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে দেবেন, সেটা বিজেপির ভাবনার বাইরে। যখনই বিধানসভা ভোট আসে, দেব বলেন যে